জয় হিন্দ। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞানের জীবন ও তার বৈচিত্র্য এই চ্যাপ্টারের থেকে পড়ব হচ্ছে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস। প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস আমরা শুরু করেছি আগের ক্লাসে। যারা আগের ক্লাসগুলো দেখোনি একটু দেখে নিও, কেমন? তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাস। প্রাণীরাজ্য কি দেখেছিলাম না? অ্যানিমাল কিংডমে যত রকম প্রাণী আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম, তাই না? আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে নন কর্ডাটা বা অকর্ডাটা, আর একটা হচ্ছে কর্ডাটা, তাই তো? একটা হচ্ছে কর্ডাটা আর হচ্ছে নন কর্ডাটা। আচ্ছা, কিসের ওপর ভিত্তি করে আমরা ভাগ করেছিলাম এটাকে মনে পড়ছে? একটা ছিল হচ্ছে নোটোকর্ড আর ছিল নার্ভ কর্ড, তাই না? নোটোকর্ড পরবর্তীকালে কি হয়? নোটোকর্ড তৈরি করা হচ্ছে মেরুদণ্ড। নোটোকর্ড পরিবর্তিত হয়ে মেরুদণ্ডে পরিণত হয়, তাই তো? আর নার্ভকর্ডটা তৈরি করা হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, তাই না? মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড নার্ভকর্ড থেকে, আর নোটোকর্ড থেকে তৈরি হয় মস্তিষ্ক। এই নোটোকর্ড আর নার্ভকর্ডের উপর ভিত্তি করে আমরা প্রাণীরাজ্যকে ভাগ করেছিলাম দুভাগে। একটা হচ্ছে কর্ডাটা আর হচ্ছে নন কর্ডাটা। তো আমরা আগের ক্লাসগুলোতে আমরা নন কর্ডাটাকে পুরো একদম পড়েছি, কি কি ভাগগুলো আছে, সেই সমস্ত ভাগের বৈশিষ্ট্য কি, সেই সমস্ত পর্বের যে ইয়েগুলো আছে, মানে উদাহরণ প্রাণীগুলো আছে তাদের উদাহরণগুলো পড়েছি। ব্যাস, নন কর্ডাটা আমরা মোটামুটি শেষ করেছি। এবার আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে কর্ডাটা। তো কর্ডাটা কাদের বলবো না? যে সমস্ত প্রাণীদের জীবনচক্রে নোটোকর্ড বা নার্ভকর্ড, নোটোকর্ড বর্তমান, তাদের আমরা বলতে পারি কর্ডাটা পর্বের প্রাণী। এই কর্ডাটা পর্বের প্রাণীদেরকে আমরা তিনটে উপপর্বে ভাগ করেছিলাম, তাই না? তিনটে উপপর্ব কি কি? একটা হচ্ছে ইউরোকর্ডাটা, একটা হচ্ছে সেফালোকর্ডাটা, আরটা হচ্ছে ভার্টিব্রাটা, তাই তো? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটা, এই তিনটে উপপর্বে আমরা ভাগ করেছিলাম কর্ডাটা পর্বের প্রাণীদেরকে, ঠিক আছে? নন কর্ডাটা যেহেতু আমাদের আলোচনা হয়ে গেছে, নন কর্ডাটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি না। তাহলে কর্ডাটাকে ভাগ করলাম তিনটে উপপর্বে: ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ক্লিয়ার? এরপরে আমরা দেখব এই প্রতিটি পর্বের অধীনে কি কি আছে। তো দেখি আমরা এই ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এইগুলো দেখি। প্রথমে কি দেখবো? ইউরোকর্ডাটা। দেখো, এই যে ইউরো কথাটা আছে না, এটা একটা গ্রিক শব্দ অরা থেকে এসছে। এর অর্থ হচ্ছে টেল। টেল মানে কি? লেজ, তাই তো? তো এই পর্বের প্রাণীদের কি হয় দেখো, এই পর্বের প্রাণীদের এই যে নোটোকর্ড কথাটা বললাম না, এই নোটোকর্ডটা শুধুমাত্র লার্ভার লেজে অবস্থিত। লার্ভা দশায় লেজের মধ্যে এদের এই নোটোকর্ডটা দেখা যায়, যে কারণে এদেরকে ইউরোকর্ডাটা পর্বের মধ্যে ফেলা হয়েছে। তাহলে যদি আমাদেরকে বৈশিষ্ট্যগুলো লিখতে দেয় কার? ইউরোকর্ডাটার, তাহলে কি লিখবো বৈশিষ্ট্যগুলো? আমরা দেখলাম ইউরোকর্ডাটার মানে অরা মানে হচ্ছে লেজ, মানে প্রথমে লিখবো তাহলে কি লিখবো? যে নোটোকর্ড শুধুমাত্র লার্ভার লেজে অবস্থিত। কার? এই পর্বের প্রাণীদের। ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের নোটোকর্ডটা আছে কোথায় না? লার্ভা দশায়। এই ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের লার্ভা দশায় লেজের মধ্যে কেবলমাত্র নোটোকর্ড দেখা যায়। ক্লিয়ার? আমরা পড়েছিলাম না ইউরোকর্ডাটার আগে কি ছিল বলতো? হেমিকর্ডাটা। হেমিকর্ডাটার কিন্তু কোনো নোটোকর্ড বা নার্ভকর্ড ছিল না। সেখানে কি ছিল বলতো? সেখানে ছিল কি?
স্টেমোকড ছিল, মানে এই নোটোকড সাদৃশ্য একটা অঙ্গ ছিল স্টেমোকড। যাই হোক, ওটাকে আমি ছেড়ে দিই। তো এখানে আমরা নোটোকডটা পেলাম, যা লার্ভার দশার লেজে অবস্থান করে। নোটোকডটা শুধুমাত্র লেজের মধ্যে অবস্থান করছে। সেকেন্ড পয়েন্ট কি বলবো? সেকেন্ড পয়েন্ট বলবো, এই পর্বের প্রাণীদের দেহের একটা আবরণ থাকে, যাকে বলা হয় টিউনিক বা টেস্ট। বোঝা গেল কি বললাম? যে এই পর্বে প্রাণীদের দেহ টিউনিক বা টেস্ট নামক আবরণ দ্বারা আবৃত। কি বলবো? এই পর্বের প্রাণীদের দেহ টিউনিক বা টেস্ট নামক আবরণ দ্বারা আবৃত। দেখো এখানে টিউনিক পেলাম বা টেস্ট, আর এদের নোটোকর্ডা লার্ভার লেজে অবস্থান করছে। দুটো পয়েন্ট, মেন পয়েন্ট, কিন্তু এইগুলো সবসময়তে আসে। মানে তুমি ইউরোকোনাটা পড়বে কিন্তু লেজে অবস্থান করছে বলবে না, লার্ভার লেজে লেজে অবস্থান করছে বলবে না, তাহলে কিন্তু হবে না। অতএব এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর কি, এদের গলবিলের মধ্যে অসংখ্য ফুলকা ছিদ্র বর্তমান। দেখায় কিরকম, 3 নম্বর পয়েন্টে লিখে দিই। গলবিলে শ্লেষ্মা আচ্ছাদিত ফুলকা ছিদ্র দেখা যায়। এই যদি প্রাণীটার গঠন হয়, এদের গলবিলের মধ্যে অসংখ্য এরকম ফুলকা ছিদ্র দেখা যায়, ঠিক আছে? এরকম যদি প্রাণীটা হয়, তো সেই প্রাণীটা উদাহরণ দেখবো কি কি হয়। হ্যাঁ, আরেকটা কথা বলবে, এদের জীবনচক্রে অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভা দেখা যায়। মানে লার্ভা দশাটা আছে না, ওই জন্য উল্লেখ করে দেবো যে জীবনচক্রে অ্যাসিডিয়ান ট্যাডপোল লার্ভা দেখা যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে ইউরোকটা বৈশিষ্ট্য। তাহলে লার্ভার লেজে নোটোকট আর টিউনিক বা টেস্ট নামক আবরণ থাকে। আচ্ছা, এই গেল। এবার তার উদাহরণ কি হবে? উদাহরণ, এই যে অ্যাসিডিয়ান বলেছিলাম না, উদাহরণ হচ্ছে অ্যাসিডিয়া। আর কি হবে? হার্ডমানিয়া। হার্ডমানিয়া। এই সকল হচ্ছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। বোঝা গেল? চলো, ইউরোকর্ডাটা হলো। এবারে আমরা আসবো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটা বলতে আমরা কাদের বুঝবো? আমরা ইউরোকর্ডাটার সাথে সেফালোকর্ডাটার মানে ডিফারেন্সটা কি দেখি। আমরা আমরা দেখেছিলাম ইউরোকর্ডাটা যদি এই প্রাণী হয়, প্রাণীর লার্ভা দশায় লেজের দিকে নোটোকট থাকে। লার্ভা দশায় মানে লেজের দিকে নোটোকট থাকে। আমরা যখন সংজ্ঞা বলেছিলাম কর্ডাটা পর্বের প্রাণীদের, কাদের বলা হয় কর্ডাটা পর্বের প্রাণী? না, এই পর্বের প্রাণীদের আমরা বলেছিলাম কিন্তু যে জীবদ্দশার কোনো না কোনো দশায়, মানে জীবন চক্রের কোনো না কোনো দশায় তোমার নোটোকট বা নাটকট বর্তমান, বলেছিলাম এটা আমি আগের দিন। তো আমরা আজকে দেখলাম যে ইউরোকর্ডাটার কি হয় না, লার্ভা দশায় লেজের লেজের মধ্যে নোটোকট থাকে। আর সেফালোকর্ডাটা বৈশিষ্ট্য হচ্ছে এদের পূর্ণাঙ্গ অবস্থায়, এই যদি সেফালোকর্ডাটা প্রাণী হয়, দেহের পূর্ণাঙ্গ অবস্থায় মস্তক থেকে লেজ পর্যন্ত তোমার নোটোকর্ডা বর্তমান। বোঝা গেল? তাহলে ইউরোকর্ডার কি হয়েছিল? লার্ভা দশায় লেজের শেষ প্রান্তে। আর এইটা হচ্ছে মানে আমাদের সেফালোকর্ডার ক্ষেত্রে কি হচ্ছে? পূর্ণাঙ্গ অবস্থায় মস্তক থেকে লেজ পর্যন্ত, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার হচ্ছে নোটোকট বর্তমান। তাহলে কি লিখবো? পয়েন্ট লেখার সময় কি লিখবো? নোটোকট 1 নম্বর পয়েন্ট, মানে বৈশিষ্ট্যগুলো কি লিখবো? পূর্ণাঙ্গ অবস্থায় মস্তক থেকে লেজ পর্যন্ত বিস্তৃত। লিখে দেবে কিন্তু সঙ্গে সঙ্গে, নাহলে মানে মিস হয়ে যাবে এগুলো। সেকেন্ড পয়েন্ট আসবো, এই তো আমি প্রাণীটা দেখেছিলাম না, এরকম অগ্রপ্রান্ত থেকে তোমার নোটোকর্ডা লেজ পর্যন্ত বিস্তৃত। এটা যদি অগ্রপ্রান্ত হয়, লেজ পর্যন্ত এটা নোটোকর্ড বর্তমান, ঠিক আছে? আর এখানে ওরাল হুড থাকে। হুড আমরা জানি, হুড মানে কি, মানে সেই বলে হুড খোলা গাড়ি বলি না আমরা, তাই হুড, ওরাল হুড থাকে দেহের মধ্যে। ওরাল হুড থাকে, এরকম সিঁড়ির মতো দেখতে ওরাল হুড।
দেহের অগ্রভাগে ওরাল হুড উপস্থিত এবং এটা সিঁড়িযুক্ত। ঠিক আছে, তাহলে বললাম নোটোকর্ডটা পূর্ণাঙ্গ অবস্থায় মস্তক থেকে লেজ পর্যন্ত বিস্তৃত, আর এটা হচ্ছে ওরাল হুড পেলাম এখানে। আর গলবিলে অসংখ্য ফুলকা আছে, গলবিলে অসংখ্য ফুলকা থাকে। ফুলকা কি কাজ করে? শ্বাসকার্যে সহায়তা করে। গলবিলে অসংখ্য ফুলকা থাকে না বলে বলি গলবিল অসংখ্য ফুলকা ছিদ্রযুক্ত। গলবিল অসংখ্য ফুলকা ছিদ্রযুক্ত। নেক্সট পয়েন্ট, এদের যে পৃষ্ঠ পাখনাটা এটা কোনো খণ্ডিত নয়, এই পৃষ্ঠ পাখনা থাকে একদম খণ্ডিত নয়, অখণ্ডিত পৃষ্ঠ পাখনা থাকে। কি বলবো? পৃষ্ঠ পাখনা অখণ্ডিত এবং লেজ পর্যন্ত বিস্তৃত। আর এদের দেহের দুপাশে এরকম পেশি থাকে, ভি আকৃতির পেশি থাকে। ঠিক আছে, দেহের দুপাশে পেশি বর্তমান, এই পেশির নাম আছে, এই পেশিকে বলা হয় মায়োমিয়ার পেশি। এই পয়েন্টটা বলবো, দেহের দুপাশে মায়োমিয়ার পেশি বর্তমান, দেহের দুপাশে মায়োমিয়ার পেশি থাকে। এটা ভি আকৃতির বলবো, দেহের দুপাশে ভি আকৃতির মায়োমিয়ার পেশি থাকে। ঠিক আছে, আর একটা জিনিস, আমরা অ্যানিলিডা পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম শুনেছিলাম না? কি বলতো? নেফ্রিডিয়া না? তো এই নেফ্রিডিয়াকে অ্যানিলিডা পর্বের প্রাণীদের মতো এদেরও রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া। ক্লিয়ার? এদের রেচনাঙ্গ নেফ্রিডিয়া। তাহলে দেখো একটা শর্ট কোশ্চেন এসে যাচ্ছে যে অ্যানিলিডা পর্ব ছাড়া আর কোন পর্বের প্রাণীদের রেচনাঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া? বলতে পারবো আমরা সেফালোকর্ডাটা। ঠিক আছে, সেফালোকর্ডাটা। তাহলে উদাহরণ কি হবে? সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের উদাহরণ কি হবে? উদাহরণ হবে হচ্ছে অ্যাম্ফিঅক্সাস। কি বললাম? অ্যাম্ফিঅক্সাস, অ্যাসিমেট্রন, এইগুলো হচ্ছে তোমার সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের উদাহরণ। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম যে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য, সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের কি কি বৈশিষ্ট্য। তাহলে এবার বলো, যদি তোমাকে বলা হয় ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা পর্বের প্রাণীদের মধ্যে মানে বৈশিষ্ট্যের কি কি পার্থক্য আছে, তাহলে কি লিখবে বলো তো? আমি দু তিনটে বৈশিষ্ট্য বলে দিই। এক নম্বর হচ্ছে ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের লার্ভাবস্থায় লেজের শেষ প্রান্তে তোমার নোটোকর্ড বর্তমান, আর এদের পূর্ণাঙ্গ অবস্থায় মস্তক থেকে লেজ পর্যন্ত নোটোকর্ড বর্তমান। সেকেন্ড পয়েন্ট কি বলবো? এদের দেহে টিউনিক বা টেস্ট নামক আবরণ থাকে, আর এদের দেহে হচ্ছে মায়োমিয়ার নামক পেশি থাকে, ভি আকৃতির মায়োমিয়ার পেশি থাকে। ঠিক আছে, মেন পয়েন্ট কিন্তু নোটোকর্ডের অবস্থানটা, এদের লার্ভ অবস্থা, ওদের হচ্ছে পূর্ণাঙ্গ অবস্থায়। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে যদি পার্থক্য চাই একটু দিতে পারো। এটা রেয়ার আসে, তবু পার্থক্যটা জেনে রাখলাম আমরা একটুখানি। ঠিক আছে, আজ এটুকুই থাক, দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা ভার্টিব্রাটা নিয়ে আলোচনা করব। ওকে, সবাই ভালো থেকো, জয় হিন্দ।